হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ একটা পারফেক্ট ডোয়ের রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে তন্দুর নান বা নান পরোটা, যেটাই বানান, যার জন্য একটা পারফেক্ট আটার ডো লাগবে, আর সেটাই আমি শেয়ার করব। এখানে প্রথমে 4 কাপ আটা নিয়েছি, আর তারপরে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 3 চা চামচ ইস্ট খুব বেশি দিতে যাবেন না, পরিমাণটা বুঝেই দিবেন, না হলে গন্ধ করে। আর গুঁড়ো দুধ দিয়েছি 3 টেবিল চামচ। এখানে আমি সব পারফেক্ট মাপগুলো বলে দিচ্ছি। আর লবণ দিয়েছি 2 চা চামচ। এখন শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আপনারা ময়দা দিতেও পারেন, ময়দা দিলে বেশি ভালো হয়, তাহলে ইস্টের কোনো গন্ধ পাবেন না তেমন। আর আটার মধ্যে অনেকটা গন্ধ বেশি হয়, তাই আটা ইস্টটা একটু কম দিবেন পরিমাপের থেকে। বন্ধুরা, এখানে শুকনো উপকরণ মাখানো হয়ে গেছে। এখন আমি 4 কাপ আটার জন্য 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখানে তেলটা খুব ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখানে আমি হালকা কুসুম গরম পানি, অবশ্যই হালকা কুসুম গরম, আঙ্গুল দিয়ে রাখতে পারবেন কিছু সময়। পানিটা এমন গরম হতে হবে, দেখুন বন্ধুরা। আর কতটা পানি লেগেছে আমি অবশ্যই বলে দিব, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, আমি বেশ কয়েক মিনিট সময় নিয়ে এটা মথে নিয়েছি ডোটা, আর একদম খুব ভালোভাবে মসৃণভাবে মথে নেওয়া হয়েছে। এখানে উপরে সামান্য তেল দিয়ে এখন ঢেকে তেলটা মাখিয়ে রাখতে হবে, যাতে উপরটা ড্রাই না হয়। আর বন্ধুরা, এখানে আমি আটাটা মাখতে আমার 1.5 কাপ পানি লেগেছে। এখানে 2.5 কাপ পানি নিয়েছিলাম, 1 কাপ পানি বেঁচে গিয়েছে। এখন আমি ঢেকে রাখবো কোনো একটা গরম জায়গায় বা গ্যাসের চুলার সাইডে। দেখুন বন্ধুরা, এখানে 2 ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম, আর কতটা ফুলে ডাবল হয়েছে এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এরকম ফুলে গেলে বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে, যে কোনো নান, তন্দুর বা নান পরোটা বানানোর জন্য।